হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে যেটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা বাঙালি জাতির গৌরবের ইতিহাস, বাঙালির রক্ত দিয়ে কেনা ইতিহাস। এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাভার স্মৃতিসৌধে। সেখানে গিয়ে জানবো বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে আমি সঙ্গে আছি আসাদুল ইসলাম আসাদ ও আমার সঙ্গে আছেন সাইদুর রহমান খান। চলেন তাহলে শুরু করি। স্মৃতিসৌধে আসতে হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ঢাকা থেকে লোকাল গাড়িতে করে, যেমন ঠিকানা, রাজধানী, ইতিহাস বা ওয়েলকাম পরিবহনে করে নবীনগরে নামতে হবে। নামার পরে সামনের দিকে একটু হেঁটেই দেখতে পাবেন স্মৃতিসৌধের গেট। রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়ি থেকে নেমে আমি হাঁটা শুরু করলাম। তারপর আবারও ব্যাটারি চালিত অটোরিকশায় করে চলতে শুরু করলাম। অবশেষে আমরা চলে আসলাম স্মৃতিসৌধের গেটে। এখানে ঢুকতে গেলে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি, সবার জন্য উন্মুক্ত। বন্ধুরা, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। চলেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। স্মৃতিসৌধ সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নেব। স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে এবং শেষ হয় 1982 সালে। স্মৃতিসৌধের উচ্চতা 150 ফিট। স্মৃতিসৌধের ডিজাইন করেছেন সৈয়দ মইনুল হোসেন এবং নির্মাণ করেছেন কনকর্ড গ্রুপ। এটি কংক্রিট দ্বারা নির্মিত। স্মৃতিস্তম্ভটি তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল 1976 সালে। 1978 সালে দেশব্যাপী স্মৃতিসৌধের নকশার জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 57টি নকশা মূল্যায়নের পর সৈয়দ মইনুল হোসেনের নকশা বেছে নেওয়া হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মারা গিয়েছিলেন তাদের সম্মান ও স্মরণ করার জন্য নির্মিত হয়েছিল স্মৃতিসৌধ। স্মৃতিস্তম্ভটি রাজধানীর ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধের কাঠামোতে 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল রয়েছে। সবচেয়ে বাইরের দেয়াল দুটি উচ্চতায় সবচেয়ে ছোট এবং সবচেয়ে চওড়া আকৃতির। অভ্যন্তরীণ দেয়ালগুলো আকৃতিতে পর্যায়ক্রমে ছোট হতে থাকে। সবচেয়ে ভেতরের জোড়াটি এভাবে স্থাপত্য শিখরবিন্দু তৈরি করে। এই 7 জোড়া দেয়ালের প্রতিটি দেয়াল বাংলাদেশের ইতিহাসের এক একটা উল্লেখযোগ্য অংশ। সবচেয়ে নিচু দেয়ালটি দ্বারা 52 ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে এবং পর্যায়ক্রমে 54 প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, 56 সাংবিধানিক আন্দোলন, 62 পূর্ব পাকিস্তান শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান এবং 71 সালের মুক্তিযুদ্ধকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ একটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো এক এক দিক থেকে এক এক আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধই নয়, এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। আকর্ষণীয় প্রবেশপথ, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, পথের দুধারে নানা প্রজাতির ফুল গাছ, পাশেই আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধের ছবি প্রতিফলিত হয়। আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, সেতু, ফুলের বাগান, অভ্যর্থনা কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানী। এ বনানীতে ফলজ, বনজ, ঔষধি সহ নানা গাছের সমাহার। আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এই স্মৃতিসৌধ।
বন্ধুরা, দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেছে। এবার আমাদের বাইরে বের হওয়ার পালা। চলেন আমরা ধীরে ধীরে বাইরে বের হই। আমরা মেইন গেটের কাছাকাছি চলে আসছি। আমরা এবার বাইরে বের হব। বন্ধুরা, আমরা গেটের বাইরে চলে আসছি। গেটের বাইরে বাচ্চাদের খেলনা সামগ্রী সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এখানে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।